বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। ভাবছেন বাচ্চাদের টিফিনে নতুন কি দেবেন বা লাঞ্চ বা ডিনারে নতুন কি আজ রান্না করে নেবেন? ট্রাই করে নিন এই ইন্ডিয়ান স্টাইল মশালা পাস্তা। খুবই টেস্টি হয় এই ইন্ডিয়ান স্টাইল মশালা পাস্তার রেসিপিটা। কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ইন্ডিয়ান স্টাইল মশালা পাস্তা। এখানে আমি 2.5 লিটার জল ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ বা 350 গ্রাম পাস্তা। আমি পেনে পাস্তা ব্যবহার করছি, আপনারা যে কোনো টাইপ অফ পাস্তা ব্যবহার করতে পারেন। এই পাস্তাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দেব বেশ কিছুটা নুন। পাস্তাটাকে এবার আমরা 10 মিনিট এই জলে ফুটতে দেব। প্রত্যেক পাস্তার প্যাকেটের পেছনে ইনস্ট্রাকশন থাকবে, আপনারা যে পাস্তাটা ব্যবহার করবেন সেই প্যাকেটের পেছনে ইনস্ট্রাকশনটা একটু দেখে নেবেন। এই পাস্তাটা 10 মিনিট লাগবে, তাই আমি 10 মিনিট এখানে পাস্তাটাকে ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, পাস্তাটা দেখছেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এই পাস্তার জলটাকে ঝরিয়ে দেব। জলটা যখন ঝরাবেন সেই ঝরানো জলের 1 কাপ আমরা বাঁচিয়ে রাখবো, পরে পাস্তা যখন বানাবো সেটাতে আমরা ব্যবহার করব। পাস্তার এই জলটাকে আমি এখানে ঝরিয়ে নিয়েছি। এই জলের থেকে যেরকম বললাম 1 কাপ জল আমরা বাঁচিয়ে রাখবো পাস্তাতে পরে ব্যবহার করার জন্য। পাস্তাটাকে এবারে আমি এই একটু ঠান্ডা জলে এভাবে ধুয়ে নেব। তাতে কি হবে, পাস্তাটা আর এর থেকে বেশি রান্না হবে না, নইলে গরম পাস্তা নিজে নিজে আরও সেদ্ধ হতে থাকে। তাই ঠান্ডা জলে পাস্তাটাকে একটু ধুয়ে নেবেন। এবারে আমরা পাস্তা বানানো শুরু করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তার সাথে আরও দেব 1 টেবিল চামচ বাটার। প্রথমে আমরা বাটারটাকে গলতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রসুনটাকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। রসুনটাকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট থেকে মাঝারি সাইজের পেঁয়াজ, এটা প্রায় 125 গ্রাম। পেঁয়াজটাকে আমি ছোট কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমরা 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। একদম লালচে করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো 220 গ্রাম তার থেকে পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিক্সিতে। টমেটো পেস্টটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন বা কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে আমরা এই মশলাটাকে ভালো করে 4-5 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3/4 কাপ ক্যাপসিকাম, আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দেবেন, যদি আপনারা সবজি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ সুইট কর্ন বা ভুট্টা। এবারে এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে এই মশলার সাথে 2 মিনিট আরও ভেজে নেব। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব নুন স্বাদ মতো। আমরা পাস্তাটাও সেদ্ধ করেছি নুন দিয়ে, তাই সেটা একটু আন্দাজ করে এখানে নুনটা দেবেন। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমরা একটা ঢাকা দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। খুব ছোট করে কেটেছি, তাই খুব অল্প সময় এটা সেদ্ধ হয়ে যাবে। তরকারিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তার সাথে আমি দিচ্ছি 3/4 কাপ চিজ। এখানে আমি মোজ্জারেলা চিজ ব্যবহার করছি শ্রেডেড, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এবারে আরেকবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবারে পাস্তাটাকে দিয়ে দেব। জল ঝরিয়ে নিয়েছি যে পাস্তাটা, সেটাকে পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে যে 1 কাপ জল আমরা সেভ করে রেখেছিলাম পাস্তাটা ঝরানোর সময়, সেই জলটাকে দিয়ে দিলাম। এবারে পাস্তাটাকে সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে আমরা 4-5 মিনিট রান্না করে নেব।
আমাদের ইন্ডিয়ান স্টাইল মশালা পাস্তা একদম তৈরি। খুব চটপট তৈরি হয়ে যায়, খুবই টেস্টি হয় এইভাবে পাস্তা বানালে। বাচ্চাদের টিফিনে, লাঞ্চ বক্সে কি এমনি লাঞ্চ বা ডিনারে তৈরি করে নিন আজই এই ইন্ডিয়ান স্টাইল মশালা পাস্তা। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।